আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কে কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছে, সুস্থ আছে। আমি বেশ ভালো আছি। তো কি আর বলবো, এই দেখো সকাল সকাল বিশাল কি নিয়ে আসেছে। একে যতই বারণ করা হয় কিছুতেই কথা শুনে নাই। বলা হয় যে ঘরকে একদম নিয়ে আসবি না, যাবি না পুকুরে, তবুও কথা শুনে নেয়। আজকে সকালবেলায় পুকুর চলে এসেছে আর দেখো কি নিয়ে আসেছে। এই দেখো কত বড় বড় মাছ নিয়ে চলে এসেছে। আর এই মাছগুলোকে এখন আমাকে ভাজতে হবে। তো বিশালকে ধোয়া করাবো। চলো নলতলায় যাবো, এখন বিশালকে ডাকবো। বিশাল আছে বাড়ির দিকেই। এবার বিশালকে আমি পাই গেছি। আর এই দেখো বিশাল নলতলায় বসে গেছে এখন মাছ ধুতে। বিশাল একবার বলেওছে আমাকে যে মাছগুলো আমি ধুয়ে দিব, ওই জন্য আর কি বলা হয়েছে এখন বিশালকে যে মাছগুলো লে ধু, তুই জানিছিস তো। আসলে হয় কি, বর্ষাকালে মাছ আমি ধুতে পারি না, কারণ আমার প্রচুর স্টানি গন্ধ লাগে, খাইতেও পারিনি ধুতেও পারিনি। তো বিশাল এই কাজটা করতে ভালোই পারে, ওই জন্য আর কি বিশালকে এখন ধোয়া করাচ্ছি। আর এই নিয়ে এসেছে ধরে। একে বারণ করা হয় যে বর্ষাকালে মাছ আনবি না, এই পুকুরের মাছ আমাদের কেউ খাইতে চায় না, প্রচুর মাছ। এখন আমাদের বিশাল ঘরের কাজ করতে ভালোই পারে, তো পারে না ওর পড়াশোনাটা একটুকু করতে, পড়াশোনা করতে মানে মনেই নেই আর কি। তো এখন দেখো ওর মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর আমি গাছ থেকে একটা মস্ত বড় পাতা নিয়ে এসেছি, ও গামলাটায় ধুচ্ছে, তারপরে যখন জলটা ফেলছে ওই পাতাটার মধ্যে রাখছে। তো দেখো নিজে চটকে চটকে কীভাবে ধুচ্ছে, আমাকে কিন্তু একটুকুও হাত লাগাতে হয়নি। মাছটার আঁশ ছাড়া, তারপরে কাটা, তারপরে এই যে ধোয়া, এটাও করছে। তো বাকিগুলো আমি করব, মানে রান্নাটা আর কি। তো এই দেখো পাতাটার মধ্যেও এখন রাখি লিছে। ঘরের কাজগুলো যেরকম করছে ওরকম যদি ওর পড়াশোনাটা করতো তাহলে তো একটু কাজে লাগতো। তো কী আর বলবো, ওর তো পড়তে একটুকুইও মন নাই। যদি ওকে ঘরের কাজ তো ও টুকটুক করে দিবে, কিন্তু পড়াশোনার নাম করবে নাই। তো দেখো মাছগুলো ধুয়ে পরে আমি ঘর চলে এসেছি। আর এই যে কড়ার মধ্যে তেলও দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে ভাজবো। আর বিশাল এখন চান করতে গেল। আর এই দেখো মাছ ভাজাও আমি কমপ্লিট এদিকে শুরু করে দিয়েছি। বিশালকে বলি যা চান করে এসে নিয়ে মাছ ভাজা ভাত খাবি। তারপর এই দেখো এখানে বাইরে ভাতও বসান দিয়েছি। উনানটা তো আমার জ্বলতেই চাইছে না, কারণ প্রতিদিন জল পড়ছে। আর এই দেখো বিশালকে এখন আমি ডাকতে এসেছি, কারণ ওই পুকুরটায় স্নান করছে। আর এই পুকুরেরই মাছ আমি কিন্তু এখন ভাজছি, এখনও ভাজা হয়নি। আর দেখো কত দূর গেছে, প্রচুর সাঁতার কাটে বিশাল। আর পুকুর থেকে ঘুরে আসি নিয়ে এই যে এখন আমি শিলনোড়া নিয়ে বসে গেছি। আর রয়েছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এটা বাটবো। আর এই দেখো এদিকে আবার মাছ ভাজাগুলো আছে। তো এই বাটির মধ্যে কিছুগুলো আছে, কড়ার মধ্যে কিছুগুলো আছে। এবার আমি ঝোল বানাচ্ছি, মাছের ঝোল আর ভাত হবে আজকে। যদি কেউ খেতে চাও অবশ্যই আসো।